ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা আলোচনা করব আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পরিচিতি নিয়ে, ইন্ট্রোডাকশন টু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই এলিমেন্টারি প্রিন্সিপালস অফ কেমিক্যাল প্রসেসের চ্যাপ্টার 1। সো আমরা এখানে লিখতে পারি চ্যাপ্টার 01। এই যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর রিভিউ হিসেবেও অ্যাকচুয়ালি অনেকটা কাজ করবে। সো আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর রিভিউ বানাই। রিভিউ কেউ যদি দেখতে চাও তাইলে এই ভিডিওটা সে দেখতে পারো। তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, এটা যেহেতু আমাদের এটা ফর্মাল ক্লাস, আমি ফর্মাল হিসেবেই বলবো। এটা আমাদের ইঞ্জিনিয়ারিং এর একটা ব্রাঞ্চ, যেটা আমাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বিভিন্ন সায়েন্সকে কাজে লাগায় আমাদের বিভিন্ন প্রযুক্তি ডেভেলপমেন্ট করে। সো আমরা অ্যাকচুয়ালি যদি কিছুটা ফর্মালি বলতে চাই, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং is a branch of engineering which deals with the application of physical science, ফিজিক্যাল সায়েন্সের ভিতরে আমাদের আছে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর আছে আমাদের অ্যাকচুয়ালি লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সের ভিতরে আছে আমাদের বায়োলজি, মাইক্রোবায়োলজি, তারপর আছে হইতাছে বায়োকেমিস্ট্রি উইথ ম্যাথমেটিক্সের সঙ্গে কম্বিনেশন করে এগুলো অ্যাকচুয়ালি কাজে লাগানো হয় আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। উইথ ম্যাথমেটিক্স টু দ্য প্রসেস অফ কনভার্টিং র ম্যাটেরিয়ালস। আমাদের অ্যাকচুয়ালি কাজ কি, টু দ্য প্রসেস অফ কনভার্টিং র ম্যাটেরিয়ালস ইনটু ইউজেবল প্রোডাক্টস। সো আমরা যদি অ্যাকচুয়ালি কিছুটা সংক্ষেপে বলতে চাই, আমাদের সংক্ষেপে আমরা এটা বলতে পারি যে, আচ্ছা, এখানে একটা বিষয়, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু প্রসেস ইঞ্জিনিয়ারিংও বলা হয়, কারণ আমরা এই বেশিরভাগ ক্ষেত্রে এই সব কিছুকে অ্যাকচুয়ালি প্রসেস করি। সো আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা সংক্ষেপে বলতে চাই, ইন ব্রিফ, এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আচ্ছা এটা আমি একটু সবুজ কালিতে লিখে দিই, কেমিক্যাল ইঞ্জিনিয়ার converts scientific discoveries আমাদের যে সায়েন্টিফিক আবিষ্কারগুলো হয় ইনটু মার্কেটেবল প্রোডাক্ট, সেগুলোকে আমরা বাজারজাতকরণের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। এটা আর কি সবচেয়ে সংক্ষিপ্ত আলোচনা। মার্কেটেবল প্রোডাক্টস মানে মানুষের কাছে অ্যাকচুয়ালি অ্যাভেলেবল করা। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর খুবই সংক্ষিপ্ত পরিচিতি। সো আমাদের এই খুবই সংক্ষিপ্ত পরিচিতির পর আমরা অ্যাকচুয়ালি একটু সামনের দিকে আগাইতে চাই। আমাদের একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ার কি করে, অ্যাকচুয়ালি আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ার যেটা করে সেটা হয়ে যাচ্ছে, আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ার তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংই করবে, আর কি করবে, এটা আর কি সবার মাথায় আইডিয়া আসবে। সো অ্যাকচুয়ালি আমরা প্রোডাক্টসগুলো কী কী হইতে পারে, প্রোডাক্টসের কিছু আইডিয়া দেখতে চাই। প্রোডাক্টস হইতে পারে আমরা দৈনন্দিন জীবনে যা যা ইউজ করি, যেমন আমাদের ফুডের ভিতরে থাকতে পারে আমাদের বিভিন্ন বেভারেজ থাকতে পারে, ওয়াটার থাকতে পারে, ড্রিঙ্কস, তারপর তারপর আমাদের থাকতে পারে হেলথ অ্যান্ড বিউটি এইডস, তারপর আমাদের থাকতে পারে ডিটারজেন্ট, ফুয়েল, লুব্রিকেন্ট ইত্যাদি আমাদের নানা ধরনের প্রোডাক্টস অ্যাকচুয়ালি আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে থাকতে পারে। আর আমাদের এছাড়া থাকতে পারে হইতেছে এই যে
কমোডিটি কেমিক্যাল থাকতে পারে, যেমন অক্সিজেন, সালফার, ক্লোরিন, এগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে লাগে, যেমন আমাদের ফার্টিলাইজার্স, তারপর আমাদের পলিমার্স ইত্যাদি আর কি আমাদের লাগে। তারপর এছাড়া আরও অনেক অনেক কিছু আছে যেটা আমরা সংক্ষেপে এক্সেট্রা দিয়ে বলে দিতে পারি। এইটা হচ্ছে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রোডাক্ট। তো একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার কি করে, আমাদের একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমরা যদি সংক্ষেপে বলতে চাই, এই যে ডিলস উইথ অ্যাপ্লিকেশন, এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা কি, কিসের অ্যাপ্লিকেশন, সেটা হইতেছে আমরা যদি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল সায়েন্স আছে, লাইফ সায়েন্স আছে। ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের অ্যাপ্লিকেশন নিয়ে উনি অ্যাকচুয়ালি ডিল করে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। এবং ডিল করে কি করে উনি, আমাদের এইগুলাকে ম্যাথমেটিক্যালি কাজে লাগায় উনি আর কি, ম্যাথমেটিক্যালি কাজে লাগিয়ে এই র মেটেরিয়ালকে উনি আর কি আমাদের ইউজেবল প্রোডাক্টে কনভার্ট করে। এটাই হইতেছে আমাদের একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক কাজ। আর এছাড়া আমরা প্রসেস ডিজাইন করি, ইকুইপমেন্ট এর জন্য, ম্যানুফ্যাকচারিং এর জন্য কাজ করি, আরও অনেক ধরনের কাজ আছে। তো আমরা যদি অ্যাক্টিভিটিস অফ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার যদি একটু লিস্ট আকারে দেখতে চাই, আমাদের কাজ কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপক। তো আমরা এখানে একটা লিস্ট লিখি, অ্যাক্টিভিটিস অফ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমাদের একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি কি কি আমরা যদি একটু বলতে চাই, আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ার প্রথমত, আচ্ছা আমি এখানে স্কেলটা খুললো কেন, প্রথমত আমাদের একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার যা করতে পারে সেটা হইতেছে আমাদের এক প্রসেস নিয়ে কাজ করে উনি। প্রসেস উনি যেটা করে, ডিজাইন করে, ডেভেলপমেন্ট করে, তারপর হইতেছে ইভ্যালুয়েশন করে। তারপর দ্বিতীয়ত যেটা করে সেটা হইতেছে আমাদের প্ল্যান্টগুলাকে আমাদের কনস্ট্রাকশন করে। তারপর উনি আরও যেটা করে, ইকুইপমেন্ট প্রকিউরমেন্ট করে। আর প্রসেস প্ল্যান্ট, এরপর যেটা আসে অপটিমাইজেশনের কাজ করে উনি। অপটিমাইজেশনের পর আরও আসে উনি আর কি প্রোডাকশন ম্যানেজমেন্টে কাজ করে, রিসার্চ ডেভেলপমেন্ট করে। তারপর একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যাচ্ছে আমাদের সেফটি নিয়ে কাজ করে, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। তারপর উনি আরও যেসব কাজগুলো করে সেটা হচ্ছে আমাদের সাপোজ এই যে কোয়ালিটি কন্ট্রোল, তারপর আর কি আমাদের এনার্জি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। একটা প্রসেসের ভিতরে আমাদের এনার্জিগুলো কীরকমভাবে কাজ করবে, এনার্জি ম্যানেজমেন্ট। তারপর আমাদের একজন প্রসেস ইঞ্জিনিয়ারকে দিয়ে এই সাধারণত আমরা এই যে পলিউশন কন্ট্রোলের কাজও আমরা করাইতে পারি, পলিউশন কন্ট্রোল। তারপর আমরা একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এই ডিবটল নেকিংও করতে পারি বা ট্রাবল শুটিংও করতে পারি। আগে আমরা ডিবটল নেকিং এর কথাটাই লিখি, যেহেতু বললাম ডিবটল নেকিং, প্ল্যান্ট প্রসেস, তারপর সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল ইস্যু, এগুলো আর কি আমাদের অনেক ধরনের কাজ থাকে যেগুলো আমরা করতে পারি। আরও আছে আমাদের দিন শেষে আমাদের আরও এইভাবে কাজ থাকে, এই এন্টারপ্রেনারশিপ ম্যানেজমেন্ট, এগুলো আর কি নানা ধরনের কাজ থাকে। তো আমরা যদি অ্যাকচুয়ালি পাঁচটা ভালো করতে চাই, সেখানে আমরা যদি পাঁচটা ভালো লিস্টিং করতে চাই, আমরা প্রসেস ডিজাইন বলতে পারি, প্রসেস ইভ্যালুয়েশন বলতে পারি, প্ল্যান্ট কনস্ট্রাকশন, তারপর হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, পলিউশন কন্ট্রোল, আর বলা যেতে পারে আমাদের ডিবটল নেকিং, ট্রাবল শুটিং, এগুলো আর কি আমাদের অপশন হইতে পারে 1 2 3 4 5, পাঁচটা ভালোই অপশন পাওয়া গেছে। তো তারপর এগুলো হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিস অফ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার। আর তারপর আমরা আলোচনা করতে চাইতেছি আমাদের কেমিস্ট আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পার্থক্য। একজন কেমিস্ট ভার্সেস কেমিক্যাল ইঞ্জিনিয়ারের যে তফাৎটা থাকে আমাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয়। কেমিক্যাল ইঞ্জিনিয়ার আর ভার্সেস আমাদের আসতেছে কেমিস্ট।
আমরা কেমিস্ট্রি আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংদের যদি পার্থক্যকরণ করতে চাই, আমরা বেশ কিছু পয়েন্টে পার্থক্য করতে পারি। প্রথমত আমাদের ফোকাস অ্যান্ড অ্যাপ্রোচ, আমাদের 1 নাম্বার পয়েন্ট হইতাছে ফোকাস অ্যান্ড অ্যাপ্রোচ। আমাদের ফোকাস অ্যান্ড অ্যাপ্রোচের ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের ফোকাস অ্যান্ড অ্যাপ্রোচ থাকে অ্যাকচুয়ালি আমাদের ডিজাইন, ডেভেলপমেন্ট, তারপর হইতাছে ডিজাইন ডেভেলপমেন্ট, তারপর হইতাছে অপটিমাইজেশন। এই সব মিলে অ্যাকচুয়ালি আমাদের এই প্রসেস এফিসিয়েন্সি বর্ধন আমাদের অ্যাকচুয়ালি মূল ফোকাসটা থাকে। প্রসেস কন্ট্রোল, আমরা স্বাভাবিকভাবে এগুলোর দিকে মূলত মূল কাজ করে থাকি। তারপর আর একজন কেমিস্ট্রের কাজ কি? একজন কেমিস্ট্রের কাজ হইতেছে অ্যাকচুয়ালি ওনার ফোকাস থাকে আন্ডারস্ট্যান্ডিং ফান্ডামেন্টাল প্রপার্টিস অ্যান্ড রিয়াকশনস। ফান্ডামেন্টাল প্রপার্টিস অফ ফান্ডামেন্টাল প্রপার্টিস, খালি আচ্ছা প্রপার্টিস বললেই হয় না, প্রপার্টিস অ্যান্ড রিয়াকশনস অফ সাবস্টেন্স, মানে একটা সাবস্টেন্সের ধর্ম, বিক্রিয়া, এগুলা নিয়ে কাজ করে আমাদের একজন কেমিস্ট। আর আমরা কাজ করি আর কি প্রসেস কন্ট্রোল, প্রসেস ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে। তো তারপর আমাদের যে দ্বিতীয় বিষয়টা আসে সেটা হইতেছে আমাদের কাজের স্কেল অফ ওয়ার্ক, মানে আমাদের কারা কতটুক কাজ করে। আমাদের স্কেল অফ ওয়ার্ক হইতেছে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। ইন্ডাস্ট্রিয়াল স্কেল যেটা অ্যাকচুয়ালি খুবই হিউজ, যেমন আর কি 500 টন, 1000 টন, এরকম বিষয় নিয়ে। আর আমাদের অ্যাকচুয়ালি কেমিস্টদের কাজের স্কেল খুবই স্মল স্কেল ওয়ার্ক। স্মল স্কেল বলতে অ্যাকচুয়ালি ল্যাব ওয়ার্ক আমরা বলতে পারি। এখানে আর কি খুবই অল্প পরিমাণ কাজ করা হয়, ইন্ডিভিজুয়াল কেমিক্যাল রিয়াকশন আর কম্পাউন্ড নিয়ে কাজ করা হয়। আর আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ হইতেছে লার্জ কোয়ান্টিটিতে। এরপর আমাদের যে আলাপটা আসে, আমাদের 3 নাম্বার আলাপ হইতেছে অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশন। আমাদের অ্যাপ্লিকেশনকে আমরা অ্যাপ্লাই করি, এই অ্যাপ্লিকেশনটা আমাদের হইতেছে ম্যাস প্রোডাকশনের জন্য। আচ্ছা, অ্যাপ্লিকেশন, আমাদের অ্যাপ্লিকেশনের কাজটা হইতেছে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই কেমিস্ট্রি ফর ম্যাস প্রোডাকশন। আর আমাদের অ্যাকচুয়ালি একজন কেমিস্ট কি করে, উনি আর কি এই স্টাডিজ প্রপার্টিস অ্যান্ড রিয়াকশন টু discover new things, and understanding behavior. সো এইটা হইতেছে আমাদের এগুলো অ্যাপ্লাই করে বিহেভিয়ার আন্ডারস্ট্যান্ড করে। তারপর আমাদের ইন্টারডিসিপ্লিনারি নলেজের যে ইস্যুটা, আমাদের 4 নাম্বার ইন্টারডিসিপ্লিনারি নলেজ, মানে আমাদের নিজস্ব জ্ঞানের বাইরে অন্যান্য ডিসিপ্লিন, যেমন আর কি এই আমাদের অন্যান্য ফ্লুইড ডাইনামিক্স, থার্মোডাইনামিক্স, এক্সট্রা এআই, বিভিন্ন ধরনের ইন্টারডিসিপ্লিনারি নলেজ লাগে। সো মোস্টলি নিডেড, যেমন আমাদের আর কি থার্মোডাইনামিক্স, তারপর হইতেছে অ্যাকচুয়ালি এই ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড বানান ঠিক আছে, আচ্ছা ফ্লুইড মেকানিক্স, এগুলো আমাদের শেখা লাগে। আর এক্সেট্রা 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 আমাদের মাল্টিপল ডিসিপ্লিন।
আর আমাদের একজন কেমিস্ট, লেস নিড অফ মাল্টিপল ডিসিপ্লিন। কেমিস্টদের সাধারণত মাল্টিপল ডিসিপ্লিন বেশি একটা লাগে না, তাও কেউ যদি কোনো কিছুতে স্পেশালাইজেশন করতে চায় সেই ক্ষেত্রে ফিজিক্স বায়োলজি এগুলোতে ছোটোখাটো আর কি ডিসিপ্লিন লাগে। আর 5 নম্বরে আসে আমাদের জব রোলের তফাৎ। একজন আর কি কেমিক্যাল ইঞ্জিনিয়ারের জব রোলটা অ্যাকচুয়ালি প্রসেস কন্ট্রোলার বা প্রসেস ইঞ্জিনিয়ার, ফুড প্রসেসিং, ওয়াটার ট্রিটমেন্ট, এগুলো ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিয়াল রোলটা কীরকম আমাদের প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে, প্রসেস ইঞ্জিনিয়ার। এছাড়া আরও অনেক জব রোলও আছে, স্টিল এটা আর কি আমাদের মূল। আর আমাদের কেমিস্টদের মূল জব রোলটা হইতেছে এই অ্যানালাইসিস অফ কেমিস্ট্রি হিসেবে, রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে, রিসার্চার, এগুলো আর কি আমাদের এক্সেট্রা জব রোল থাকে। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি কেমিক্যাল ইঞ্জিনিয়ার আর কেমিস্ট্রির আর কি আমাদের বেশ বেশ মোটামুটি পার্থক্য আইডিয়া। বেশ আমরা এখানে কিছুটা ব্রিফ আলোচনা করছি, আশা করি আমরা সবাই এখানে এই বিষয়গুলো বুঝতে পারছি ইনশাল্লাহ। সো আমাদের আজকের আলোচনাটা এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।